দর্শক, আমি মোহাম্মদ আজিজুর বিশ্বাস, আর আমি এই মুহূর্তে রয়েছি নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকাতে। আর এখানে কিন্তু লোহাগড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা ছিল ইয়াজুর রহমান বাবু, তার করা নাশকতা মামলায় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের 48 জন আজকে নড়াইল সিনিয়র জুডিশিয়াল কোর্ট সাবরিনা চৌধুরীর আদালতে হাজিরা দেন। এর পরবর্তীতে তাদের জামিন নামঞ্জুর করে কিন্তু জেল হাজতে পাঠানোর নির্দেশনা দিয়েছেন। আমরা কিন্তু সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এবং আসামিদের মধ্যে যারা রয়েছে আমরা আজকে আমাদের ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে এর আগেও কিন্তু অনেকে জামিনে রয়েছেন, পলাতক রয়েছেন, এবং এই মামলার পরবর্তী সময়ে বিভিন্ন আসামিদের ধরে তারা জেল হাজতে রয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে কথা হলে তারা বলেন, আমরা সকলেই জানি গত জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লব চলাকালীন সময়ে নড়াইল, লোহাগড়া, কালিয়া সহ সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীরা সেই পতিত স্বৈরাচারের গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ নির্বিচারে ছাত্র জনতার উপরে হামলা করেছে, নির্যাতন করেছে। সেই মামলায় আজকে লোহাগড়া আওয়ামী লীগ আদালতে এই নাশকতার মামলায় আসামিরা হাজির দিয়েছিল। রাষ্ট্রপক্ষ সেখানে তাদের জামিনের বিরোধিতা করে এবং বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে এই সকল সন্ত্রাসী আসামিদেরকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে। আমরা মনে করি ঐতিহাসিক ছাত্র জনতার সেই রক্তাক্ত বিপ্লব এই ন্যায় বিচারের মাধ্যমে আগামী দিনে ন্যায় বিচার হয়ে তাদেরকে বিচারের মুখোমুখি করে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমরা আগামী দিনে তাদের রক্তের ঋণ পরিশোধ করব। আজকে আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা মনে করি রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষের আইনজীবী হিসেবে আগামী দিনেও উচ্চ আদালত, জজ কোর্ট, হাইকোর্ট যেখানেই যাবে আমরা সেখানে রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ হিসাবে তাদের এই জামিনের বিরোধিতা করব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা আইনি লড়াই চালাই যাব। সাংবাদিক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়াজুর রহমান বাবুর করা নাশকতা মামলায় নড়াইল আদালতে হাজিরা দিয়েছিলেন। এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 48 জন, তাদেরকে কিন্তু ইতিমধ্যে জেল হাজতে পাঠানোর নির্দেশনা দিয়েছেন আদালত থেকে। আমরা সেই জায়গাতে রয়েছে এই মুহূর্তে। তাদেরকে কিন্তু আদালত প্রাঙ্গণ থেকে জেল হাজতে পাঠানোর নির্দেশনা দিয়েছে, এবং নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে কিন্তু আদালত চত্বরে। আমরা সেটা দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখছেন আসামিদের কিন্তু আদালত থেকে জেল হাজতে পাঠানোর নির্দেশনা দিয়েছে। এখানে 37 জন রয়েছে, অতিরিক্ত আরও আসামি রয়েছে। কেউ আসবে না, এখান থেকে কেউ আসবেন না, কেউ আসবেন না এখান থেকে। তাদেরকে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় আদালত প্রাঙ্গণ থেকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখেছেন। এর পরবর্তীতে কিন্তু আসামিদের কোর্ট এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এবং নড়াইল সদর থানা এবং পুলিশের কঠিন নিরাপত্তার মধ্য দিয়ে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলেছে।